ওয়েদারটা মোটামুটি অন্য দিনের থেকে একটু ভালো আছে, কুয়াশাটা একটু কম আছে। সকাল ঘুম থেকে উঠে তো স্নান করে ঘরের পুজো সেরে নিয়েছি। আর আমার শাশুড়ি মাও চলে এসেছে শিলিগুড়ি থেকে, তার জন্য চাপটা একটু কম আছে আজ আমার। তার জন্য ঘরের পুজো সেরে নিয়েছি। এখন যাব মন্দিরে পুজো দিতে। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজটা সেরে মিহু দিয়েছি, তো এখন বেরিয়ে পড়বো পুজো দিতে। অনেক দিন ধরে ভাবছিলাম একটু মন্দিরে পুজো দিব, তো আর হয়ে উঠছিল না, কারণ কালী মন্দির তো যেমন তেমনভাবে যখন তখন যাওয়া যায় না। পুজোটা দেওয়ার জন্য একটুখানি আগের থেকে প্রিপারেশন নিতে হয়, তাই আজকে যাব পুজো দিতে। বাড়ির গাছের থেকে কয়েকটা তুলসী পাতা আর দুব্বা তুলে নিয়ে তারপর কিন্তু আমি বেরিয়ে পড়লাম। মন্দিরটা যদিও আমাদের বাড়ির থেকে একদমই পাশে না, একটু দূরে, তাই জন্য এই যে একটু হেঁটে যেতে হয়। দেখো গাছগুলো কি ভালো লাগছে না? এই গাঁদা ফুলগুলো না রাস্তার দুই পাশ দিয়ে এই কাকিমারা প্রত্যেক বছরই লাগায়, আর খুবই সুন্দর লাগে। এই দেখো গল্প করতে করতে আমি কিন্তু মন্দিরে চলে আসলাম। দেখলে কতটুকু দূর? আমার বাড়ির থেকে 3-4টা। তারপর তো এখানে মন্দিরে আসার পর আমি আগে ঘরটা মুছে নিলাম, আর সেটার আর ভিডিও করিনি, কারণ আমার আগে যে আমাদের এখানে মন্দিরের একটা ভাগ আছে। প্রত্যেকটা বাড়ির থেকে, মনে করো যদি এখানে 25টা বাড়ি থাকে বা 30টা বাড়ি থাকে, প্রত্যেকটা বাড়ির থেকে 10 দিন 10 দিন করে পুজো দিতে হবে। আমি 10 দিন, আমার পাশের বাড়ি কাকিমারা ওরাও 10 দিন, তারপরে যারা আছে তারা 10 দিন, এরকম করতে করতে প্রায় 1 বছর বাদে কিন্তু ঘুরে আসে আমাদের এখানে পুজোর পালাটা। আগের বছর ফেব্রুয়ারি মাসে 15-16 তারিখ থেকে আমাদের পুজোর পালা ছিল 10 দিন, তো সেটা হয়ে গেছে। এই বছর হয়তো আবারও সেই ফেব্রুয়ারি কি মার্চের দিকে আমাদের পুজো কিন্তু পড়বে। তো এইভাবে 10 দিন করে করে দেওয়া হয়। আর এই যে মাঝে মধ্যে কারোর যদি ইচ্ছে হয় তো যে যখন খুশি পুজো দিতে পারে। তো এখন যাদের পুজো হচ্ছে, তো সেই কাকিমার কাছ থেকে আমি চাবিটা নিয়ে এসে আমি পুজোটা দিচ্ছি। ওই কাকিমা আগেই দিয়ে চলে গিয়েছে, ঘরটার তাই পরিষ্কারই ছিল, আমি শুধু জাস্ট সামনেটা একটু মুছে নিলাম। তারপর আমি মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। মায়ের মন্দির সাথেই লাগানো কিন্তু আমাদের মঙ্গলচণ্ডী পুজো হয়, তো সেই মন্দির আছে। আর শিবের মূর্তি শিবলিঙ্গ আছে, তো সেখানেও আমি কিন্তু পুজো দিয়ে দিলাম। এই দেখো, আর নিজেই ক্যামেরা করছিলাম, যার জন্য খুব প্রবলেম হচ্ছিলো, ক্যামেরাটা ঠিক মতন কিন্তু আমি করতেও পারছিলাম না। আর বাবা মাথায় তো এক হাতে জল ঢালা যায় না, তাই ক্যামেরাটা ওইভাবেই সাইডে রেখে আমি কিন্তু পুজো দিচ্ছিলাম। এই দেখো, আমি মায়ের মন্দিরেও দিয়ে দেওয়ার পরে মঙ্গলচণ্ডী মাকেও আমি পুজো দিয়ে দিলাম। তারপর সেখানে কয়েকটা বাচ্চা কাচ্চা মন্দিরের পাশে খেলছিল, ওদের কাছে আমি একটুখানি কিন্তু ভোগটা দিয়ে দিলাম, যে তোরা প্রসাদ খাবি তো আয়। তো ওদেরকেও প্রসাদ দিলাম। প্রসাদ বিতরণেও নাকি একটা আলাদা পুণ্যি আছে, আর ওখানেই আমি প্রসাদগুলো দিয়ে চলে এসেছি। আর একটুখানি প্রসাদ বাড়ির জন্য কিন্তু আমি নিয়ে এসেছি। বাড়িতেও ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিলাম সেটা মিহু আর মা খেয়েছে। তারপর আমি আবার সেই প্রসাদটা নিয়ে যে বাড়ি যাচ্ছি, যেতে যেতে এখানেও কয়েকটা বাচ্চার সাথে দেখা হলো। এই দেখো আবার সেই গাঁদা ফুলগুলো, কি সুন্দর লাগে না দেখতে? প্রতি বছরই এইভাবে এখানে ফোটে। তারপর সবাইকে প্রসাদ দিয়ে বাড়িতে একটু প্রসাদ নিয়ে চলে আসলাম। টাটা। ভিডিওটা